আমি রাগ পুড়িয়া ধানেশ্রীর ওপরে আশ্রিত একখানা বন্দিশ শোনাচ্ছি। सैया मोरा परदेस गयलवा, सैया मोरा परदेस गयलवा, किन सौतन बिरमाए जाऊं, किन सौतन बिरमाए जाऊं, सुर बिसराए सैया मोरा परदेस गयलवा, सैया मोरा मगरे गमदानी दा मगरे जानी जा सैया मोरा पर कागा मदानी रे मगरे जानी जा सैया मोरा परदेस गयलवा, सैया रे गमा मगरे गगरे जानी रे गमा बा नी रे गमा बा नी रे गमा बा, सैया मोरा परदेस गयलवा, सैया मोरा पर सैया मोरा पर सैया मोरा परदेस गयलवा। মা, মল্লার তো তার সপ্তকের পা অব্দি উঠতে পারলো, ছন্দমের অধিরাজও তো এর থেকে বেশি উঠেছিল। মা, বাবা এবার তোমার উপর রেগে যাবে না তো? তোমাদের সুরমণ্ডলের কি দশা আদিত্য? তোমাদের এই ছাত্র তো পা পর্যন্ত পৌঁছল তার সপ্তকে, তাহলে কি আগের সেই ঐতিহ্য আর নেই? দয়াশঙ্কর বাবু, আপনারা সুরমণ্ডলকে সঙ্গীতের পীঠস্থান বলেন, তার প্রতিনিধি কি করে এমন কাঁচা হতে পারে? মল্লার, তুমি আচার্যবাবুর কাছ থেকে আরেকবার সুযোগ চাও। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন, যাতে আমি দেখাতে পারি আমার গলার বিস্তার। আমার অন্যায় হয়েছে, একটু মনসংযোগ চলে গিয়েছিল, ঠিক বুঝতে পারিনি। আদিত্য তোমার ছাত্র, তাই তো? বেশ, আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম মল্লার, দেখি তুমি কি গাইতে পারো, তোমার গলা কত পর্যন্ত পৌঁছয়। सैया मोरा परदेस सैया मोरा परदेस गयलवा, सैया मोरा परदेस गयलवा, सैया। আমি জানি ওস্তাদ এর থেকে উঁচুতে গলা নিয়ে যেতে পারেন। এই তো নি অব্দি ধরেছে, তার মানে সুরমণ্ডল জিতলো তো? হ্যাঁ, নি ছুঁয়েছে বটে তার সপ্তকে, কিন্তু অনেক কষ্ট করে। সুরটা ধরা গেল, মনে হলো
নি ছুঁয়েছে, কিন্তু কিন্তু মন ছুঁলো না। যাই হোক, নিয়ম অনুসারে তাহলে সুরমণ্ডলের না আচার্য মশাই, এই জিত কোনো জিত নয়। আমরা নিজেরা নিজেদেরকে চ্যালেঞ্জ করি, কার অভ্যাস কত দূর সেটা দেখি। সঙ্গীতের এত বড় অপমান আমি হতে দেব না। সুরমণ্ডলের কোনো প্রতিনিধি আজ পর্যন্ত শুধুমাত্র গলার কারুকার্য দিয়ে এবং খুব কষ্ট করে তার সপ্তকের উঁচু নোট ধরে রেখে যেতেনি। যারা জিতেছে অনায়াসে জিতেছে। আমি একজনকে মঞ্চে ডাকতে চাই, যার স্বর, যার গলা তার সপ্তকের সা পর্যন্ত পৌঁছতে পারে। আহির বসু মল্লিক আমার শিষ্য। তাহলে সে কেন সুরমণ্ডলের হয়ে প্রতিনিধিত্ব করলো না? কিন্তু আচার্য, মল্লার তো বিজয়ী হয়ে গেছে। এটা মুক্ত মঞ্চ, ওপেন চ্যালেঞ্জের জায়গা, তাই না? আহির কোনো প্রতিষ্ঠানের হয়ে নয়, নিজের দমে সবাইকে চ্যালেঞ্জ করবে। আহির, আজ তোর গুরুর শিক্ষার সম্মান তোকেই রাখতে হবে। মঞ্চে যা, গিয়ে মল্লারকে চ্যালেঞ্জ কর। কিন্তু গুরুজি, সেটা কি করে সম্ভব? মল্লার তো সুরমণ্ডলের পক্ষ হয়ে গিয়েছে, আর এখন যদি আমি মল্লারকে চ্যালেঞ্জ করি, সেটা তো গুরুজি সুরমণ্ডলকে চ্যালেঞ্জ করা হবে। হোক, সঙ্গীতের চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে না। আজ আমি তোকে বলছি, আমি যা, সবার সামনে দেখা তোর প্রতিভা। ওস্তাদজি, আপনি আর না করবেন না। আজ গুরুজির মান সম্মান সব আপনার হাতে। যা আহির, যা, আর দ্বিধা করিস না। শুনিয়ে দে মল্লারকে এবং বাকিদের তার সপ্তকে সা কিভাবে ছুঁতে হয় অনায়াসে। চল, আমি তোর সাথে সঙ্গত করব। আসো ভাই, তুমি এসে পড়ো। আসো 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 আসো।
অনুমতি দিন আচার্য। আমি কলাবতী রাগের উপর আশ্রিত বন্দিশ গাইছি। আমার গুরুজির আদেশ, আমি যেন তার সপ্তকের সাজ হতে পারি। গুরুজি, আমি চেষ্টা করব আপনার শিক্ষার সম্মান রক্ষা করার। पलन लागी मुरी अखियों न बिना, पलन लागी मुरी अखियों न बिना, पलन आए जिया घबराए, पलन आए जिया घबराए, पिया बिरमाए बिरसताए निस दिन, पलन लागी मुरी सनि दनि पानी द बगसा, पलन लागी मुरी निधनि बदनि गब गनि द बगसा, पलन लागी मुरी मोरी अखियाँ बिराग लगी पुरंदर, तब न बुझत नाई पड़त छिन छिन, पलन लागी मोरी अखियाँ न बिना, पलन लागी पलन लागी पदनि दनि दबा गपदनि नि दबगा सगपद दबगदा, पलन लागी मुरी अखियाँ न बिना, पलन लागी पलन लागी पलन लागी। সাধু সাধু, তার সপ্তকে সা ছোঁয়াটা অত্যন্ত কঠিন। আদিত্য, তোমার এই ছাত্রটি একদিন বহু দূর যাবে, অনেক দূর। মামুনি, আজ গুরুজি আর ওস্তাদজি দুজনেই জিতলেন। আর মল্লার, আমি তোমাকে নিরুৎসাহ করছি না, তবে শুধু কারুকার্য বাদ দিয়ে যদি সঙ্গীতের মধ্যে ডুবে থাকার চেষ্টা করতে পারো, উন্নতি করবে। এই মল্লার বসু মল্লিক এমন কাণ্ড করবে গুরুজি, আপনাদের গানই উঠে যাবে। উন্নতি অবনতি তো পরের কথা।
মল্লার একটু এদিকে এসো। মল্লার মন খারাপ করো না, দেখো সপ্তকে নিয়ে অবধি তো পৌঁছেছ, আর একটু চেষ্টা করো সা অবধি পৌঁছতে পারো। রিজুলা ম্যামের কথা ভেবে খারাপ লাগছে। ম্যাম আমাকে এত ভরসা করলেন, তুমিও আমাকে এত ভরসা করলে, অথচ ওমা, এ আবার নতুন কোনো চাল নাকি? ছোট ম্যাডামের সঙ্গে এত কেন ঘনিষ্ঠ হচ্ছেন মল্লার বাবু? সর্বনাশ। ম্যাম আসবো? আমি সত্যি ক্ষমা প্রার্থী। আপনি আমার উপর এত ভরসা করলেন, অথচ আমি পারলাম না। পারলাম না কেন বলছো মল্লার? আজকের প্রতিযোগিতাটা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, তুমি সেখানে সুরমণ্ডলকে জিতিয়েছো, পেরেছো তো? তুমি পেরেছো। আপনি আমাকে ভালোবাসেন, তাই এই কথা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে তো আমি জিতিনি। মন খারাপ করো না মল্লার, তুমি চেষ্টা করেছো, আর আমার কাছে চেষ্টাটাই শেষ কথা। তুমি এসো এখন, আমার একটু আহিরের সঙ্গে বোঝাপড়া আছে। ম্যাম, আহিরকে আপনি যা ইচ্ছে বলে নিন, আর সুযোগ পাবেন না বসু মল্লিক পরিবারের কাউকে কথা শোনানোর। এবার তো আপনার দিনকাল পাল্টে যাবে। এই তো আহির, এসো। মণিমা ডেকেছিলে? তারপর কেমন লাগছে সুরমণ্ডলের মুখে চুনকালি মাখিয়ে? বেশ আনন্দ হচ্ছে না আহির? মণিমা এসব তুমি কি বলছো? সুরমণ্ডলের মুখে চুনকালি মাখাবো আমি? না না, এসব আমি কল্পনা করতে পারি না মণিমা। তুমি না আহির আজকে প্রমাণ করে দিয়েছো যে তুমি বসু মল্লিক পরিবারেরই ছেলে। বসু মল্লিকরা আমার বাবার আমল থেকে চেষ্টা করে গেছে সুরমণ্ডলকে ছোট করবার, আর আমার বাবা এই ধরনের একটা প্রতিযোগিতাতে তাদেরকে হারিয়ে সুরমণ্ডলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন, আর তার ফলে বসু মল্লিকদের চন্দননগর ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বহুবার বাবার মুখে শুনেছি এই গল্প। পরবর্তীকালে তোমাদের গুরুজি চেষ্টা করেছিলেন বসু মল্লিক পরিবারের সাথে একটা ঠিকঠাক সম্পর্ক তৈরি করার সোহিনীর বিয়ের দিন। কিন্তু না, তখনও ভালো কিছু হয়নি। সোহিনী ছোট্ট তোমাকে হাত ধরে নিয়ে বসু মল্লিক পরিবারের অন্যায় গোড়ামি সহ্য করতে না পেরে ও বাড়ি থেকে চলে এসেছিল। সোহিনী, আমি কিছু ভুল বলছি রে? রিজুদি, এসব পুরোনো দিনের কথা কেন বলছিস তুই? আজকের বিষয়টা হয় তোর খুব খারাপ লেগেছে, সেটা আমি জানি, কিন্তু না, আমার শুধু খারাপ লাগেনি সোহিনী, আমি অপমানিত বোধ করেছি।
আমি অপমানিত বোধ করেছি সুরমণ্ডলের একজন সদস্য হিসেবে। আমি ভেবেছিলাম সোহিনী যে তোরাও নিজেদের এখানকারই একজন বলে ভাবিস, কিন্তু না, আহির আজ প্রমাণ করে দিয়েছে যে ও পশু মল্লিক পরিবারেরই। কিন্তু বড় ম্যাডাম, ওস্তাদজি তো গুরুজিরই সম্মান রেখেছে। গান তো এসব রেশারেশির থেকে অনেক বড়। আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো ছোট মুখে একটু বড় কথাই বলছি, কিন্তু এটাই সত্যি।